আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। গত শুক্রবারের আগর শুক্রবার আনুমানিক বেলা 2 ঘটিকার সময় নামাজ পড়ে এসে শুধুমাত্র আমি দোকান খুলেছি। আনুমানিক 2 ঘটিকার সময় দুইজন লোক একটি প্রাইভেট সাদা কার নিয়ে আসলো। এসে আমার দোকানের সামনে খাড়া করলো প্রাইভেট কারটি। খাড়া করে 150 টাকার দামের একটা ক্লিয়ারম্যান শ্যাম্পুর কৌটা কিনলো। কিনে আমাকে নতুন 500 টাকা দামের 500 টাকা একটা নোট দিল, নতুন, খুব নতুন। তা আমি চিন্তা করলাম যে এই নোটটা এত নতুন, হয়তো জাল হইতে পারে। আমি একটু নোটটা এমনি সামনে নিয়ে তাকাইলাম, দেখি নোটটা জাল কিনা। তখন দেখলাম যে না, নোটটা ঠিক আছে। আমি কেসের মধ্যে রাখলাম এবং ওদেরকে 350 টাকা ফেরত দিলাম। দেওয়ার পরে ওরা চলে যাওয়ার কথা, কিন্তু ওরা চলে যাচ্ছে না। আমার সামনে খাড়া হইয়া হিন্দিতে কথা বলতেছে যে ওই 150 रुपया का নোট 500 रुपया का নোট কা ওর বড় নোট নেই আপকা মুলুক কা। তো আমি যখন বাইরে ছিলাম, আমি একটু হিন্দি জানি হিসাবে বললাম যে হে। আর ওরা আসলে অপেক্ষা করতেছে এই যে টাকার মধ্যে যে মেডিসিনটা দেওয়া, ওইটাই আমাকে কখন কাজ করতেছে। তাদের মেইন উদ্দেশ্য ছিল এইটা। যখন 15-16 সেকেন্ড গেছে, তারা অনুমানিক করছে যে এই ঔষধটা এখন ওনার কাজ করছে, তখন আমার সাথে এই কথাবার্তা বলতেছে। তা আমি মনে করলাম বাইরা দেশি লোক, এত সুন্দর স্মার্ট লোক, দেখতে হুবহু বাইরা দেশি লোকের মতো, একবারে ফর্সা মানুষ। তাই আমি মনে করলাম যেহেতু বাইরা মানুষ, লোকটা দেখতো স্যার, হ্যাঁ 1000 টাকি নোট। আমি পুরা বান্ডিল 1,20,000 টাকার বান্ডিলটা দিয়ে দিলাম। ওরা কিভাবে সুপরিকল্পিতভাবে কিভাবে যে এই নোটগুলার অর্ধেক নোট ও নিয়ে গেল। 500 টিকিও অর্ধেক আমার জন্য রাখছে, আবার 1000 টিকিও অর্ধেক রাখছে, আবার অর্ধেক নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই যে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু বাক শক্তি হারিয়ে ফেলছি, কথা বলার মতো কোনো শক্তি নেই। বুঝতে পারতেছি প্রায় 15 থেকে 16 মিনিট পরে আমার যখন স্মরণ শক্তি আসছে বা সেন্স আসছে, তখন আমার ভাই বান্ধবকে বলছি ফোন দিয়ে, বা আশেপাশে ছিল, আমার টেকা নিয়ে গেছে। তখন কিন্তু ওরা শালুটিকর ফাড়ি দিয়ে চলে গেছে। আমরা সাথে সাথে শালুটিকর গিয়েছি, ওখানে সিসি ক্যামেরা ছিল শালুটিকর পুলিশ ফাঁড়িতে। এখানে গিয়ে দেখলাম যে না, ওরা তো সাদা কার নিয়ে চলে গেছে ফাঁড়াই দিয়ে। তো এই এতটুকু। এখন আমি যারাই আমার ব্যবসায়ী ভাইয়েরা আছেন, সবাইকে বলবো, সবাই টাকা পয়সা নিতে, বিশেষ করে জাল টাকা দেখার জন্য, এদিকে টাকাটা না তাকানোর জন্য, সরাসরি না তাকানোর জন্য, যাতে এই ওরা কি একটা মেডিসিন ব্যবহার করে, এইভাবে তাকাইলেও দেখা যায় মানুষকে এফেক্ট করে এই ঔষধটা। যদি 500 টাকা চলে যায়, চলে যাও, কিন্তু এই টাকার দিকে তাকিয়ে যাতে লক্ষ লক্ষ টাকা নষ্ট না হয়, ছিনতাইকারী না নয়, এজন্য সবার প্রতি আমি বিনীত আহ্বান করছি। আর শুধু ব্যবসায়ী না, আরও যারা সচেতন ভাই বন্ধু ভিডিওটা দেখবেন, ব্যবসা বাণিজ্যর সাথে জড়িত আছেন বা চলাফেরায় আছেন, সবাই সতর্ক থাকবেন, যাতে এই টাকাটা দেখায়। অনেক সময় এখন শুনতেছি মোবাইলের নম্বর তুলে দেওয়ার জন্য বলেও অনেক ছিনতাই করতেছে। সবাই যাতে ছিনতাইকারী থেকে বাঁচতে পারেন, এই জন্য সবার প্রতি আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলাল ভাইকে। তো আপনারা শুনলেন কিভাবে হেলাল ভাইয়ের কাছ থেকে 62,000 টাকা হাতিয়ে নেওয়া হলো। আমি এই মুহূর্তে আপনাদেরকে সবাইকে, আমিও বলছি সিলেট আই নিউজের পক্ষ থেকে, যারা লাইভটি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন, মানুষকে সতর্ক হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য শেয়ার করে আমাদের সাথে থাকবেন। কারণ বিভিন্ন কায়দা, ডিজিটাল যুগে ডিজিটালভাবে অভিনব কায়দায় মানুষরা হাতিয়ে নিচ্ছে, অসহায় মানুষের জীবন নষ্ট করছে, এইভাবে মানুষ নিঃস্ব হচ্ছে। তাই এই নিঃস্ব হওয়াতে মানুষ যাতে বাঁচতে পারে, সচেতন হতে পারে, তাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, সেই প্রত্যাশা করছি। আমি হেলাল ভাইয়ের শাহজালাল ভ্যারাইটি স্টোর, যে দোকানের নামটি আপনাদেরকে শেষ মুহূর্তে দেখিয়ে দিচ্ছি, দোকানের নামটি শাহজালাল ভ্যারাইটি স্টোর, যেখানে অনেক কাস্টমার থাকেন এবং ভালো ব্যবসা বাণিজ্য হয়, এবং উনি একজন ভালো ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, আমরা জানি সফল ব্যবসায়ী। এবং ওনার দোকানের ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বশেষ আপনারা দেখছেন
এই দোকান থেকে 150 টাকা দামের একটি ক্লিয়ার শ্যাম্পু কিনে, সেই শ্যাম্পু কিনে 500 টাকার নোট দেয়। সেই নোটে যাচাই বাছাই করতে গিয়ে হেলাল ভাইয়ের এই অবস্থা হয়। তিনি সেন্সলেসও বলা যাচ্ছে না, বাকশক্তি হারিয়ে ফেলেন এবং তিনি বুঝতে পারেন চক্রটি তার টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু কথা বলতে পারতেছেন না। 15-16 মিনিট পরে যখন ওনার সেন্স ফিরে আসে, তখন তিনি অনুধাবন করেন এবং তার আত্মীয় স্বজনকে জানান তার আগেই যে কাজটি তারা করে ফেলেছিল। তাই সবাইকে সচেতন থাকবেন, সুন্দর থাকবেন। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আপনাদের লাইভ সম্প্রচার আমি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিউজ পেতে লাইভ দেখতে আমাদের পেজে লাইক এবং শেয়ার দিয়ে রাখুন এবং এই লাইভটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, সেই প্রত্যাশা করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।